হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসির আহমদ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর মটর পনিরের রেসিপি দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। প্রথমে আমি একটি পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে রেখে দিয়েছি। গ্যাসের ওভেনের উপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতাকে ভালো করে ধুয়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা গোটা ধুয়ে মাঝখান দিয়ে 2টো টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। তো তেলটা অবশ্যই গরম করে নিতে হবে প্রথমে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, হাই ফ্লেমে এগুলো ভাজা যাবে না। তো এবার আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো একটু। আর পেঁয়াজটা অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, গ্রেভিটাও খুব সুন্দর হবে। তো সেই জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। খুব মজাদার টেস্টিফুল মটর পনিরের রেসিপি বা ঘুগনি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। খুব সুন্দর রেসিপি আপনারা আজকে দেখতে পাবেন। তো আমি মশলা আগে থেকে ভাগ করে নিয়েছিলাম, মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1.5 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এবার আমি এগুলো ভালো করে একটু মিক্স করে নিলাম। দিয়ে এবার ওই প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে প্লেটের মশলাটা বেস্ট না হয়। এবার এটাকে আমায় ভালো করে ভুনে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়েছি, মিডিয়াম রেখে আমায় এটাকে ভালো করে ভুনতে হবে, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মশলাটা তৈরি করে নিতে হবে। আর এদিকে আমি প্রেসার কুকারে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি। মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম একদিন আগে, ওটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি এই মশলার মধ্যে 1 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো মটরটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ছেঁকে আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে এটাকে ভালো করে আমায় ভুনে নিতে হবে, যাতে মটরের মধ্যে মশলা নুন ভালোভাবে ঢুকে যায়। তো খুব ভালো করে এটাকে ভুনতে হবে। এবার আমি বাকি মটরগুলোও ছেঁকে দিয়ে দিলাম, দিয়ে এবার সবগুলো একসঙ্গে ভালো করে আমি ভুনে নেব। এবার আমি সব শেষে এর মধ্যে চারমগজ, কাজু আর পোস্ত বাটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আবার ভালো করে আমি ভুনতে থাকব। খুব সুন্দর রেসিপি, একটু ঝামেলা হবে কিন্তু টেস্টিফুল এবং মজাদার রেসিপি। আপনারা মার্কেটে যে ঘুগনি খান বা মটর পনির খান, তার থেকেও একদম অপূর্ব স্বাদের রেসিপি আপনারা ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই টিপসটি দেখলে। সেই জন্য ভিডিওটি আপনাদেরকে পুরোটা দেখতে হবে। পুরোটা দেখলে তবেই আপনারা একদম পারফেক্ট মার্কেটের থেকেও ভালো রেসিপি ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। তো এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এবার আমরা সামান্য পরিমাণ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ দিয়ে এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে আলাদা পাত্রে ঢেলে নিলাম, আর ওই কড়াইয়ের মধ্যে আমরা পনিরটাকে ভালো করে ভেজে নেব। তো কড়াইটাকে ধুয়ে ভালো করে এর মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। একটা ছোট পনিরের টুকরোকে আমরা
কুচিয়ে নিয়েছি, ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ছোট যে পনিরের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঠিক মটরের মতনই ছোট ছোট আমরা পনিরের টুকরো করে নিয়েছি, মটরের থেকে একটু বড় সাইজে। পনিরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আমরা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কতটা পরিমাণ ভাজছি সেটাও দেখিয়ে দেবো। হালকা ব্রাউন কালার হবে, তাহলেই ভাজা হয়ে যাবে। তো পনিরটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ব্রাউন হচ্ছে, এটাকে নেড়ে চেড়ে সবগুলোকে এক সমান পরিমাণ ভালো করে ভেজে নিতে হবে। এই যে হালকা ব্রাউন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো সমস্ত পনিরগুলো এরকম নেড়ে চেড়ে ভালো করে হালকা ব্রাউন কালারে ভাজা করে নিতে হবে। তো আমরা পনিরগুলো এবার ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি, মটরের মধ্যে। তো হালকা ব্রাউন করে পনিরগুলো ভেজে নিয়ে মটরের মধ্যে আমরা সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। মিনিট দুয়েক মতন ফোটাবো, ফুটিয়ে এটাকে আমরা নামিয়ে নেবো। তাহলেই আমাদের মটর পনির বা মটর পনিরের ঘুগনি রেসিপি রেডি হয়ে যাবে। কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ ঘি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে খাসির চর্বি দিলেও হবে, ঘি দিলেও হবে, যেটা ইচ্ছা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো বন্ধুরা, আমাদের মটর পনিরের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা খালি মুখে লুচির সঙ্গে, রুটির সঙ্গে, যার সঙ্গেই দেবেন একদম জমে যাবে বন্ধুরা। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।